লিভারপুলের ক্যাম্পেইন শুরু হতে আর পাক্কা ১ মাস বাকি আছে। কিন্তু লিভারপুলের স্কোয়াড কিন্তু তেমন শক্ত নয়, আর স্কোয়াডের লিমিটেশনও খুব কম। My God, why? আমাদের ডিফেন্সে লোক দরকার, আমাদের অ্যাটাকিংয়েও লোক দরকার। মোহাম্মদ সালাহ যাওয়ার পর রাইট উইংয়ে কে থাকবে সেটা নিয়ে কিন্তু এখনো ভাবনার বিষয় আছে। আর আন্তোনি ইরাওলা বারবার প্রেস কনফারেন্স করে বলেছে, "আমার প্লেয়ার চাই, আমার প্লেয়ার চাই।" I want more. ওয়ার্ল্ড কাপ ইজ ওভার। সো ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ার সাইন করা যাচ্ছে না সেই এক্সকিউজটাও কিন্তু দেওয়া যাবে না। যদিও আমরা ভিক্টর মুনিয়েজকে কিনেছি, কিন্তু ভিক্টর মুনিয়েজের সময় আমরা ওয়ার্ল্ড কাপের সময় কিনে নিয়েছিলাম। বাট হি ওন্ট বি আওয়ার রেগুলার স্টার্টার। তো আমাদেরকে ইয়ান ডায়মন্ডের পিছনে ছিলাম, বাট ওটা তো হবে না আই থিংক। তো আমাদেরকে দেখতেই হবে যে কোন প্লেয়ারকে তাড়াতাড়ি সাইন করা যায়, বিকজ আমাদের রাইভেলসরা কিন্তু তারা কিন্তু একটার পর একটা সাইনিংস করে যাচ্ছে। যদি খুব রিসেন্টলি বলি তাহলে জাভি আলোনসো আসার পরে মর্গান রজার্সকে 117 মিলিয়ন দিয়ে কিন্তু সাইনিং করে নিয়েছে। তার সাথে আমাদের আর্চ রাইভেল ম্যান ইউনাইটেডও সাইনিং করে নিয়েছে। আর চেলসি এরপরে লাকাকাও যাচ্ছে। লাফাকা না লাকাকা, আই ডোন্ট নো, আই এম নট গুড উইথ দ্য নেমস, বাট ডিফেন্সে। বাট আমাদেরও কিন্তু তাড়াতাড়ি সাইনিংস করতে হবে, যদি এইবারে আগের বারের মতন যেন ডিজাস্টার না হয়, অ্যাটলিস্ট ডিফেন্সে, বিকজ আমরা ডিফেন্সে কিন্তু খুব গোল লিক করছি। আর ভার্জিল ভ্যানডাইক, লিওনি এখনও ঠিক হয়নি, জ্যাকে নতুন প্লেয়ার আছে। তো ডিফেন্সে তো লোক চাই যে করেই হোক।